আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সৌদি আরবের সফর জেল নিয়ে কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই। কয়েকটা প্রশ্ন আমার কমেন্ট বক্সে অনেক বেশি আসে, সাধ্যমতো আমি চেষ্টা করে রিপ্লাই দেওয়ার জন্য। আজকেও নির্দিষ্ট কিছু প্রশ্ন আসলো সফর জেল নিয়ে। তো 2026 সালের মাঝামাঝি সফর জেলে কি কি নিয়ম বা কতদিন লাগে, ওনার প্রশ্নগুলো আপনাদেরকে আমি উত্তর হিসাবে দিতে চাই। তাহলে আশা করতেছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথম যে প্রশ্ন আমাদের থাকে যে ভাই, সৌদি আরবের সফর জেল থেকে দেশে পাঠাইতে কতদিন লাগে? নিজ ইচ্ছে ধরা দিলে অথবা কাউকে যদি পুলিশ আটক করে তাহলে কতদিন লাগতে পারে? দেখেন, সময় সবসময় আমি যেটা বলি, সময় কখনোই নির্দিষ্ট বলা যায় না। একই সমস্যার কারণে কারো 10 দিনও লাগে, কারো 20 দিনও লাগতে পারে। এটা হলো সময় বুঝে, অবস্থা বুঝে। তো যদি কেউ ধরা দেয়, সে কোন অবস্থায় ধরা দিছে এটাও দেখতে হবে। আমরা বলতে চাই যে ধরেন এমন অবস্থায় ধরা দিছে তার কোনো ধরনের সমস্যা নাই, শুধু আকামা এক্সপায়ার, তখন উনি ধরা দিছে, অথবা ওনার হরুপ আছে ওই অবস্থাতে ধরা দিছে, মামলা আছে, জরিমানা আছে, এসব বিষয় বাদ দিয়ে। কারণ ওইগুলো নিয়ে কথা বললে ভিডিও অনেক বড় হবে, আপনারা বুঝবেন না আসল মেন বিষয়টা। তো নর্মালি যে দেশে যাওয়ার মতো পরিস্থিতি যদি থাকে কারো, যে ওনাকে ধরলে পাঠাই দিবে, সব ঠিক আছে, শুধু আকামা এক্সপায়ার বা হরুপ আছে, এরকম যদি হয়, সময় হলুদ থাকলে আপনি 2 সপ্তাহ কমপক্ষে ধরে রাখবেন। বর্তমান কথা বলতেছি, জুলাই 2026-এর কথা। শুধু হলুদ থাকলে 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ নিরাপদে দেশে যাবে। আর যদি হলুদ ছাড়া শুধু আকামা এক্সপায়ার হয়, নিজে ধরা দেয় বা পুলিশে ধরে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ধরতে পারেন। তবে যে কোনো অবস্থাতেই সময় কম লাগুক বেশি লাগুক, দেশে ওনাকে পাঠাবেই, এটা শিওর। যদি ওনার মামলা জরিমানা এই ধরনের কোনো কিছু না থাকে, শুধু আকামা নাই বা হরুপ আছে, এরকম হইলে পুলিশ আটক করুক আর নিজে ধরা দেখ, অবশ্যই তাকে দেশে পাঠাই দিবেন নিরাপদে। সময় কম বেশি একদিন যাই লাগুক, এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না সময়ের ব্যাপারে। কারো কপাল ভালো থাকলে 3 দিন আগেও যেতে পারে, কারো 3 দিন বেশি সময়ও লাগতে পারে। সময়টা নির্দিষ্ট কয়দিন লাগতে পারে এটা না জেনে আপনারা দোয়া করবেন, অবশ্যই নিরাপদে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে, এটা আমি বলতে পারি। এরপরে আরেকটা প্রশ্ন আছে যে পুলিশে ধরার পরে বা নিজে ধরা দেওয়ার পরে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা, ফ্যামিলির সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে সফর জেল থেকে যোগাযোগ করতে পারবে কিনা। যোগাযোগ করার আগে যে নিয়ম ছিল এখন একই নিয়ম। যদি ওনার ফোন নাম্বার মুখস্থ থাকে অথবা কোথাও লেখা থাকে আর সাথে টাকার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন যোগাযোগ করতে পারবে। যখন সফর জেলে নিয়ে যাবে ভিতরে রাখবে, যোগাযোগ করার ব্যবস্থা আছে। যদি নাম্বার না জানা থাকে, মুখস্থ না থাকে, লেখাও না থাকে, সেক্ষেত্রে যোগাযোগ চাইলেও করতে পারবে না। তবে সপ্তাহে 1 দিন বা 2 দিন যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে শর্ত হইল টাকাও থাকতে হবে, ফোন নাম্বার মুখস্থ বা কাগজে আলাদাভাবে লেখাও থাকতে হবে, সেক্ষেত্রে উনি যোগাযোগ করতে পারবে। এরপর আরেকটা কমন প্রশ্ন, ভাই সৌদি আরবের সফর জেলে খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় কিনা, খাওয়া দাওয়া দেয় কিনা। দেখেন, খাওয়া দাওয়া ওইরকম ভাবে কষ্ট দেয় না, তবে জেল তো জেলে, আমরা বাসায় যে যা খাই ওইরকম খানাও যদি আমাকে জেলে দেয়, এটা আমার ভালো লাগবে না। তবে সৌদি আরবের জেলে যে খানা দেয়, কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝছি, বাংলাদেশিরা সাধারণত এই খানা খেয়ে অভ্যস্ত না। সফর জেলে থেকে এটা তারা খেতে পারে না, তাদের কষ্ট হয়, এটা বাস্তব। তবে না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে না সৌদি আরবে। বিশেষ করে আরব কান্ট্রির কোনো জেলে এই ধরনের পরিস্থিতি হয় না যে আসামিকে খানায় কষ্ট দিবে, এটা কখনোই হয় না। তবে খানাটা আমাদের রুচি মতো হয় না, এতটুকু বলতে পারি। যে খানা দেয় এটা হয়তো আমি খেতে পারি না, বেশিরভাগ লোকে পারে না, যার কারণে কষ্ট হয়। তবে এমনিতে খানা না দিয়ে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় না। আরো একটা প্রশ্ন এর আগে আমার কাছে আসছিল যে ভাই, আমরা কি চাইলে ওনার নাম্বারে কল দিতে পারবো, মোবাইল কি ওনার সাথে থাকে? আপনারা চাইলে বাংলাদেশ থেকে না, সৌদি আরব থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন না। সফর জেলের বাইরে থেকে কেউ ওনাকে কল দিতে পারবে না, কল দিলেও পাবে না। কারণ কি, পুলিশে ধরুক বা নিজে ধরা দেখ, জেলে যাওয়ার সাথে সাথে ওনার সাথে যা থাকবে আলাদা একটা বক্সে রেখে তালা মেরে দেয়। ওইটা ওনাকে এখান থেকে ওখানে নেওয়ার সময় অথবা দেশে পাঠানোর সময় যার জিনিস তাকে সুন্দরভাবে বোঝাই দেয়। এই কারণে আপনি যতই চেষ্টা করেন, আপনি বাংলাদেশ থেকে বা সৌদি আরবের ভিতর থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন না। তবে উনি চাইলে পারবে কি সিস্টেমে,
নাম্বার লেখা বা মুখস্থ থাকলে, সাথে টাকা থাকলে উনি পারবে, আমরা যোগাযোগ করতে পারবো না। আরো একটা প্রশ্ন আসে যে ভাই, ধরার সময় বা ধরা দেওয়ার সময় সাথে যা থাকে টাকা পয়সা, মোবাইল, জিনিসপত্র, এগুলা কি দিয়ে দিবে? হ্যাঁ, এগুলা প্রত্যেকটা জিনিসই আপনাকে বুঝাই দিবে আপনি যখন দেশে যাবেন। অথবা ধরেন আপনাকে থানায় রাখছে, থানা থেকে সফর জেলে পাঠাবে, তখন আপনাকে দিয়ে দিবে। সফর জেলে ঢোকার সময় জমা রাখবে, আবার দেশে পাঠানোর আগে এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। সাথে যা থাকবে সবকিছুই নিতে দেয়, কোনো সমস্যা নাই। যদি বড় ব্যাগও থাকে 4-5 কেজির, সেটাও নিতে দিবে। তবে সফর জেলে জিনিসপত্র রাখার জন্য আলাদা একটা চার্জ দিতে হয়, টাকা দিতে হয়। যদি টাকা না থাকে, অনেকে বলছে যে ওইটা পরবর্তীতে এমনি দিয়ে দেয়। যাদের কাছে টাকা থাকে বা টাকা আনার ব্যবস্থা থাকে, জোর দেয়, তাদের থেকে টাকা নেয়। তবে সাথে জিনিস যাই থাকুক, টাকা পয়সা, মোবাইল সবকিছু দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আরো একটা প্রশ্ন আসে ভাই, সফর জেলে কি আমাদেরকে টর্চার করে, মারে বা অত্যাচার করে? সৌদি আরব সহ আরব গালফের সব জেলের কথা আমরা বলতে পারি, এখানে কোনো ধরনের শারীরিক কষ্ট আপনাকে দিবে না, আপনার গায়েও হাত তুলবে না, মারবেও না। যেমন মালয়েশিয়ার কথা আমরা শুনি, সেখানে অনেক পরিমাণে অত্যাচার করে, টর্চার করে। সৌদি আরবে বা আরব গালফে কোনো দেশে এগুলো হয় না। তো সফর জেলে কেউ ইচ্ছায় যাক অনিচ্ছায় যাক, সেখানে তাকে মারবেও না, কোনো ধরনের অত্যাচার করবে না, এটা কনফার্ম। এখনো পর্যন্ত এই ধরনের অভিযোগ আসে নাই, আমরা শুনিও নাই। অনেকের সাথে কথা হয়, যোগাযোগ আছে, কিন্তু এই ধরনের কথা শুনি নাই যে কাউকে শারীরিকভাবে অত্যাচার করছে। কিন্তু কিছু কিছু লোকের নিজে অসুস্থ হয়ে গেছে, টেনশনে, পারিবারিক টেনশনে, টাকা পয়সার টেনশনে, বিভিন্ন কারণে নিজে অসুস্থ হয়ে গেছে। আবার অনেকে সফর জেলে মারাও গেছে, এরকম খবর আমরা পাইছি। কিন্তু সরকারিভাবে কখনোই গায়ে হাত দেয় না, অত্যাচার করে না, এটা কনফার্ম। তো আশা করতেছি সৌদি আরবের সফর জেল নিয়ে আপনারা কিছু কমন প্রশ্নের উত্তর পাইছেন, যেগুলো সবাই মাথায় আসে যখন আমাদের লোকজন কেউ আটক হয় বা ধরা দেয় আত্মীয় স্বজনের মধ্যে, তখনই এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে। প্রতিটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনার আত্মীয় স্বজন কেউ যদি ধরা দেয় বা ধরা খায়, আপনি এগুলো মাথায় রাখবেন যে সময় কয়দিন বা খাওয়া দাওয়া সে কোন অবস্থায় আছে, যোগাযোগের বিষয়, প্রতিটা জিনিসই আমি যেভাবে বলছি আসলে এভাবেই হয়। সময়ের কথাটা আপনাকে আমি বললাম একটা, আসলে ওইটা নাও হইতে পারে। খানা দানা, যোগাযোগ, প্রতিটা বিষয় আসলে এরকমই হয়। তো যাদের আত্মীয় স্বজন ধরা খাইছে বা ধরা দিছে, তারা নিশ্চিন্তে থাকতে পারেন, ইনশাল্লাহ নিরাপদেই তারা দেশে যাবে, কোনো সমস্যা নেই। ভিডিওটা শেয়ার করবেন, কারণ কি অনেকেরই আত্মীয় স্বজন ধরা খায় বা ধরা দেয়, তখন তারা এই ধরনের প্রশ্ন মাথায় আসে, খুঁজে পায় না কি করবে। ভিডিওটা দেখলে তারা কিন্তু বুঝতে পারবে, একটু নিশ্চিন্তে থাকতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।